14 প্রকার পাপিষ্ঠ লোকেরা কিয়ামতের ময়দানে আফসোস করবে। দুনিয়ার হায়াতে জিন্দেগি দেওয়া হয়েছিল, এই দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আল্লাহর গোলামি না করে, আল্লাহর বন্দেগী না করে, আল্লাহর ইবাদত না করে, আল্লাহর বিধানের আনুগত্য না করে, শয়তান তাগুতের নফসের তাগুতের তলফি বাহক দালালদের দ্বারা অনুসরণ করেছে। কিয়ামতের ময়দানে তারা বলবে, কি বলবে? এক নম্বর, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হে রাসূল, আপনি যদি তাদের অবস্থা দেখতে পেতেন, তাদেরকে যখন জাহান্নামের কিনারায় দাঁড়া করানো হবে, জাহান্নামের কিনারায় যখন দাঁড়ানো করানো হবে, তারা চিৎকার দিয়ে বলবে, ফাকালু ইয়া লাইতানা, আফসোস, দুর্ভাগ্য আমার, কপাল আমার পড়ে গেছে, হায় হায়, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায় আল্লাহ, কপাল আমার পড়ে গেছে, তুমি আমাকে এই জাহান্নামে নিক্ষেপ না করে আবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আবার দুনিয়ায় কোথায় পাঠিয়ে দাও? দুনিয়ায় পাঠিয়ে দাও। দুনিয়ায় পাঠিয়ে দিলে কি করব? নুকাযযিবা ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা, তোমার এই কোরআনের যত আয়াত ছিল যেগুলি মানি নাই, শুনি নাই, এই কোরআনের আয়াতের বিরোধিতা করে করে আজ জাহান্নামের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি, একটা আয়াত তো আজ দুনিয়াতে পাঠায়া দিলে অমান্য করব। দাবিটা খুব চমৎকার না? কি বলেন? চমৎকার না? আচ্ছা বলেন তো, একবার যে মরে গেছে তার কি আর দুনিয়া আসার সুযোগ আছে? আছে? নাই। আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দাও, একটা আয়াত একটা প্রতিবন্ধ করব। যত তোমার বিধানের অমান্য করছি, যত আয়াত অমান্য করেছি, আর কি করব? রব্বিনা, ওগো আমাদের রব, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, পাক্কা ঈমানদার হয়ে আবার ফিরে আসবে। দাবিটা তো খুব ভালো। আল্লাহ তাআলা কি বলতেছেন? যারা এমন দুষ্টের দুষ্ট, এদেরকে যদি আবার দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয় তাহলে কি আবার ভালো হয়ে যাবে? না, আল্লাহ তাআলা জানেন। ঠিক তার পরের আয়াতে সূরা আনআমের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাল বাদালাহুম মা কানু ইয়াকফুনা মিন ক্বাবলু ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। এতদিন তারা আল্লাহর যে বিধানকে গোপন করে রেখেছিল, অমান্য করেছিল, ঠিক তাদেরকে যদি আবার দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয় তাহলে লেমা নুহু আনহু, তাদেরকে যা নিষেধ করা হয়েছিল ঠিক তাই তারা করবে। আর কি হবে? ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ তাআলা বলতেছেন এরা হলো চরম মিথ্যাবাদী। এইজন্য আপনারা দেখবেন দুনিয়ার নাফরমানগুলি যখন অসুস্থ হয়, যেই কারণে অসুস্থ হয়েছে, এরা তখন তওবা করে, আল্লাহ আমি আর এই কাজ করব না, করে কি না? হুজুর ডেকে আনো, তওবা করি। যেই দেখে যে অবস্থাটা একটু ভালো, শরীরটা একটু ভালো ভালো লাগতেছে, তো হুজুর পরে ডাকে, তওবা পরে পরে শরীরটা একটু ভালো লাগতেছে, এরকম মনে হয় না? চোরা যখন চুরি করতে করতে, দুষ্কৃতিকারী দুষ্কৃতি করতে করতে তওবা করে, ঘুষখোর সারা দেশের মানুষের ফাইলে খেয়ে ঘুষ খায়, চাকরি যাওয়ার পরে তওবা করে আমি আর ঘুষ খাবো না। তো তোমার তো চাকরি নেই, আর ঘুষ খাইবা কোথা থেকে? আর ঘুষ খাওয়ার সুযোগ আছে? নাই। ঠিক এই তওবা করে। ঠিক তাদেরকে যদি আবার চাকরিতে বহাল করা হয় চুক্তিভিত্তিক, তাহলে চুক্তিভিত্তিক গিয়েও চুক্তিভিত্তিক ঘুষ আবার শুরু করবে, ঠিক কিনা? যা চাকরি শেষ হয়ে গেছে, চুক্তিভিত্তিক নিয়োগ করছে, যুক্তিভিত্তিক আবার ঘুষ খাওয়া শুরু করছে। এই নাফরমান দুনিয়াতে থাকতে আল্লাহর আয়াত অমান্য করছে, আবার যদি দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয় চুক্তিভিত্তিক, আবার চুক্তিভিত্তিক এসে অন্যায় করা শুরু করবে, ঠিক কিনা? তাহলে আল্লাহর এই আয়াত দুনিয়াতে থাকা অবস্থায় কোন আয়াতকে অমান্য করা যাবে? আমরা করি কি? ইবাদতের ক্ষেত্রে যত আয়াত, বৈবাহিক ক্ষেত্রে যত আয়াত, লেনদেনের ক্ষেত্রে যত আয়াত, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যত আয়াত, ব্যাংকিং এর ক্ষেত্রে যত আয়াত, সমাজ পরিচালনার ক্ষেত্রে যত আয়াত, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যত আয়াত, সবগুলি আমরা লঙ্ঘন করি, ঠিক কিনা? কোন সবগুলি মিথ্যা প্রতিপন্ন করি। আল্লাহর আয়াতের মোকাবিলায়
মানুষের তৈরি করা বিধান তৈরি করে আল্লাহর আয়াতকে ছুঁড়ে মেরে মানুষের বিধান দিয়ে আজ মানুষকে পরিচালনা করা হচ্ছে, ঠিক কিনা কর? আল্লাহ খুশি না বেজা? যার উসিলায় সিন্নি খাইলেন মোল্লা ছিলেন না, যিনি আপনাকে সৃষ্টি করে জমিনে পাঠিয়ে নিয়ামত রাজি দিয়ে বাঁচিয়ে রেখেছেন, শুধু তাকে চিনলাম না, ঠিক কিনা কর? সকলের নির্দেশ মেনেছি, সকলের হুকুম মেনেছি, সকলের পাঁচটা তলপি বাহক তালার হয়েছি, শুধুমাত্র আল্লাহর গোলাম হতে পারি নাই, ঠিক কিনা কর? এই জন্য শয়তানের তলপি বাহক তালার না হয়ে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদীদের গোলামি না করে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আয়াতের, আল্লাহর হুকুমের, আল্লাহর বিধানের আনুগত্যই করে মরতে হবে, ঠিক কিনা কর? সব রোগের ট্যাবলেট আছে, ইনজেকশন আছে, শুধুমাত্র মরণের কোন ট্যাবলেট আর ইনজেকশন নেই, ঠিক কিনা কর? এই পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্চার কণ্ঠে বলে গেছেন, সব রোগের এই ঔষধ আবিষ্কার হবে দুইটি রোগ ছাড়া। কয়টি রোগ? একটা হলো জন্ম নেওয়ার পরে তুমি বুড়া হয়ে যাবে, প্লাস্টিক সার্জারি করে চেহারার মধ্যে প্লাস্টিক লাগাইতে পারবা, কিন্তু ভিতরে সব যাত্রা হয়ে যাবে, ঠিক কিনা কর? আর মরণের পরেই তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোন ট্যাবলেট দিয়ে তোমার মৃত্যুর প্রতিরোধ করা যাবে? এই জন্য আমরা আল্লাহর আয়াত মানি, ঠিক কিনা কর? দ্বিতীয় কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এক নম্বরে অপরাধ হলো কি? আল্লাহর আয়াত অমান্য করছে। আল্লাহর আয়াত অমান্য শাস্তি কি? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজিজ যালিমিন লাহুম জাহান্নামু মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশি ওয়া কাযালিকা নাজিজ যালিমিন। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, এরপর আল্লাহর জমিনে গর্ব অহংকার করে বিচরণ করবে, আল্লাহ বলেন তাদের জন্য আকাশের দরজা খোলা হবে, আকাশের রহমতের দরজা খোলা হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, তারা কশিন কালেও জান্নাতে যাবে না। হ্যাঁ যাবে কি? লা ইয়াদখুলুল ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যদি সুয়ের ছিদ্র দিয়া ওট প্রবেশ করে তাহলে তারা জান্নাতে যাবে। আচ্ছা বলেন, সুয়ের ছিদ্র দিয়ে কি একটা মুরগি প্রবেশ করে? ওট প্রবেশ করে দূরের কথা। এর অর্থ হলো তারা জান্নাতে যাবে না। তাদের মেহমানদারি কিভাবে হবে? লাহুম জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশি, তাদেরকে জাহান্নামের গালিচা দিয়ে দাও, জাহান্নামের লেপ দিয়ে তাদেরকে ঢেকে দাও। নাউজুবিল্লাহ। তাহলে আপনারা কি এই শাস্তি দিতে রাজি? পৃথিবীর কিংবদন্তি কুস্তিবিদ মোহাম্মদ আলী কেলের নাম শুনছেন? কথা বলেন। মোহাম্মদ আলী কেলের যে বক্সার নাম শুনেন নাই? সে কিন্তু খ্রিস্টান ছিলেন, পরে মুসলমান হয়েছে। আমি তার জীবনী পড়ে আশ্চর্য হইলাম। আল্লাহর এই গোলাম 20 লক্ষ ইহুদি খ্রিস্টানকে সে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। আমেরিকাতে এখনো মোহাম্মদ আলী কেলে সেন্টার আছে। এই মোহাম্মদ আলী কেলে 20 লক্ষ বিজাতিকে মুসলমান বানিয়ে সবসময় তার পকেটে একটা দিয়াশলাই কি রাখতো? দিয়াশলাই, ওই যে ম্যাচ রাখতো। সে কিন্তু ধূমপান করতো। যখনই তার মনের মধ্যে কোনো খায়েশাত জন্ম নিত, দিয়াশলাই আগুনটা জ্বালায় হাতের মধ্যে এভাবে ধরতেন আর বলতেন, শোনো, দুনিয়ার এই সামান্য দিয়াশলাই আগুন সহ্য করতে পারো না, তোমার মন যা চাচ্ছে ওটা যদি করো তাহলে জাহান্নামের অনন্ত আগুন তোমাকে জ্বালাবে। ও মুহাম্মদ আলী, দুনিয়ার আগুন সইতে পারো না, জাহান্নামের আগুন কি করে সইবে? অন্তর থেকে খায়েশাত দূর করে দাও। আল্লাহু আকবার। কোন? ও আমার রাসূলের উম্মতেরা, ও আমার আল্লাহর প্রিয় বান্দারা, আমি তো এই কথাই বলতে চাচ্ছি, দুনিয়ার আগুন সইতে পারি না। এই দুনিয়ার আগুনের চাইতে লাখ কোটি গুণ বেশি তেজস্ক্রিয় হলো জাহান্নামের আগুন। ওইটা কি করে সইব? একটু বাবার দরকার, ঠিক কিনা কর? মোহাম্মদ আলী কেলে যদি কুস্তিবিদ হয়ে দিয়াশলাই দিয়া তার নফসকে দমন করতে পারে, আমরা কি পারি না আমাদের নফসকে দমন করে দিতে? তাহলে বলেন, জাহান্নামে যাইতে চান না জান্নাতে যাইতে চান? তারা আজ থেকে নফসের খায়েশকে দমন করে দিতে হবে, দমন করে দিতে হবে, ঠিক কিনা কর? কিন্তু দুর্ভাগ্য, নফসের খায়েশ দমন হয় নাই,
দিন দিন নফসের খায় সব ফিরে চলছে ফিরে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা পরকালে আফসোস করে, আল্লাহর সঙ্গে শিরক করে, তারা যখন ভয়াবহ আযাবের সম্মুখীন হবে, সূরা কাহফের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। যখন জাহান্নামের ভয়াবহ আযাব দেখবে চিৎকার করে বলবে, ইয়া লাইতানি, হায় দুর্ভাগ্য আমার, লাম উশরিক বিরাব্বি আহাদা, আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম। যত কবিরা গুনাহ আছে, 70টি কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরক করা। সিরিয়ালে 1 নম্বর অপরাধ কি বলতো? 1 নম্বর কবিরা গুনাহ হলো আল্লাহর সঙ্গে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। আল্লাহ তাআলা সকল অপরাধী বান্দার ক্ষমা করে দিতে পারেন শিরক ছাড়া। শিরক ছাড়া ইন্নাকা লা যুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় জুলুম। আমরা শিরক করি, ইবাদতে শিরক করি, কথার মধ্যে শিরক করি, আচরণের মধ্যে শিরক করি, করি কিনা? শিরক আল্লাহ ক্ষমা করবেন না। শিরক আল্লাহ সহ্য করেন না। আল্লাহর ওয়াহদানিয়তের সঙ্গে, আল্লাহর রুবুবিয়তের সঙ্গে, আল্লাহর জাত সিফাতের সঙ্গে শরীক আল্লাহ বরদাস্ত করেন না। এই জন্য দেখবেন রহমান একজন, দুনিয়ার সব রহমান, ঠিক কিনা? আল্লাহর নাম 99টি নামের মধ্যে একটা আছে না রহমান, আর দুনিয়ার সবগুলি কি? আব্দুর রহমান, ওই রহমানের দাস, রহমানের গোলাম, ঠিক কিনা? হ্যাঁ, রহিম একজনই, আর সব হলো আব্দুর রহমান, ঠিক কিনা? কিন্তু আল্লাহর সঙ্গে আমরা শিরক করি, শিরক করি, শিরক করি। শিরক থেকে দূরে থাকতে হবে, শিরক থেকে দূরে থাকতে হবে। মাজার গিয়া সেজদা দেখি না, আল্লাহর ওলিদের মাজার সামনে বলবে জিয়ারত করবেন, দোয়া কালাম করবেন, কেউ আপনাকে বলে না ওখানে গিয়ে আপনি সেজদা দেন, এটা বলছে আপনাকে? আমরা তা করি। এতে ওই কবরে যিনি শুয়ে আছে আল্লাহর ওলি, তার কবরে সেজদা দিলে তিনি কি খুশি হন না বেজার হন? বেজার হন, রাগ করেন। সিলেটের শায়েখ জালাল মুজাররিদি আমনী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে স্পষ্ট করে বলেছিলেন, আমার কবরের পাশে কোন মহিলা যাতে কোনোদিন না আসে। এই জন্য আমাদের বাংলাদেশের যত মহিলা প্রধানমন্ত্রী হয়েছে, একজন তার কবরের কাছে যাইতে পারেনি। সবগুলি পাহাড়ের নিচে বসে দোয়া কালাম করে আসে, কবরের কাছে কিন্তু যাইতে পারেনি, কারণ কোন মহিলাকে তিনি কবরের পাশে এলাও করেন। তারা কি বলছে? তার কবরের সিজদা দিতে। তারা কি বলছে? আল্লাহর ওলিদের নামে মান্নত করতে। মান্নত হবে কার নামে? কথা কয় না। তারা বলছে যে তুমি আল্লাহর ওলির নামে মানত করো। এই জাতীয় হাজারো শিরক আছে, শিরক থেকে আমরা বাঁচি। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে রাখেন। ইবাদত একমাত্র আল্লাহর জন্য, গোলামি একমাত্র আল্লাহর জন্য, আর কারো জন্য জবাহ সব আল্লাহর নামে। কার নামে? কিছু কিছু মানুষ বাবার নামে গরু জবাই করে, বাবার নামে গরু জবাই করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, তিনি কি নিজের নামে গরু জবাই করেছেন না আল্লাহর নামে? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামে না করে কার নামে করছে? কথা কয় না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের নামে করছেন আল্লাহর নামে? তাহলে ইব্রাহিম খলিলুল্লাহর নামে কুরবানি হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে কুরবানি হয় না, বরং তার পক্ষ থেকে কুরবানি হয়। তুমি কোন সলিমুদ্দিন, তোমার নামে কুরবানি দাও? তুমি কোন সলিমুদ্দিন, তোমার নামে জবাহ করো? আবার বহু জায়গায় শুনি গরু বাবার কবরের চতুর্দিকে এমনি ঘুরা তওয়াফ করেন, 7 বার কবর তওয়াফ করে বাবার নামে জবাই করে। এই গরুর গোশত খাওয়া হারাম, এই গরুর গোশত খাওয়া হারাম। যেই গরু আল্লাহর নামে জবাই হবে না, সেই গরুর গোশত খাওয়া হারাম, 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 ঠিক কিনা? কোন হারাম? ও মুসলমান, আল্লাহ বলতেছেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। পরকালে যারা আল্লাহর সাথে শিরক করেছে তারা বড় আফসোস করবে, আফসোস করবে, আর আল্লাহ এই গুনাহ তার ক্ষমা করে দিবে না। এরপরে দুনিয়ার যারা তৃতীয় শ্রেণীর মানুষ চিৎকার দিয়ে বলবে, যখন আযাব দেখবে ময়দানে মাহশরে, আর সমস্ত মাখলুকাত সেই দিন ময়দানে মাহশরে উঠবে। একটা গরু যদি একটা গরুকে অন্যায়ভাবে গুতা দিয়ে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, তুমি আজ ওর একটা গুতা দিয়ে দাও। একটা কুকুর যদি একটা কুকুরকে কামড় দিয়ে থাকে অন্যায়ভাবে, আল্লাহ বলবেন, তুমি ওর একটা কামড় দিয়ে দাও। এই বিচার ফয়সালার পরে আল্লাহ নির্দেশ দিবেন, সমস্ত মাখলুকাত জিন এবং ইনসান ছাড়া
আজ কিয়ামতের ময়দানে মাটির সঙ্গে মিশে যাবে, সব মাটির সঙ্গে মিশে যাবে। কিয়ামতের এই বিভীষিকাময় আযাব দেখে অপরাধীরা চিৎকার দিয়ে বলে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায়, আজকে যদি এই জন্তু জানোয়ারের মতো আমরা মাটির সঙ্গে মিশে যাইতাম, তাহলে জাহান্নামের ভয়াবহ আযাবের সম্মুখীন আমাদেরকে হতে হতো না। কিন্তু জিন এবং ইনসান মাটির সঙ্গে মিশে যেতে পারবে না। যাররাতিন শাররাইয়ারা যাররাতিন খাইরাইয়ারা তাদের বিচার হবে, ঠিক কিনা কোন? তাহলে ওই দিন কি আমলনামা বাড়ি করতে চান না আমলনামা হালকা করতে চান? নেকের পাল্লা বাড়ি হবে এটা চান না অপরাধের পাল্লা বাড়ি হবে এটা চান? দেহে এখনো প্রাণ আছে, দেহে এখনো প্রাণ আছে। দিনের তপ্ত দুপুরে মানুষের ব্যস্ততায় যদি আল্লাহর সঙ্গে মোলাকাত করতে না পারেন, রাতের গভীরে তাম পৃথিবী যখন নিদ্রামগ্ন থাকে, নীরবে নির্বিঘ্নে ওযু করে নামাজ পড়ে সিজদা দিয়ে আল্লাহর দরবারে পড়ে তওবা করেন আর জিন্দেগীর গুনাহের জন্য ক্ষমা চান, আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। এই কাজটা করতে পারবেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক। এই দুনিয়াতে অনেক সম্পদশালী মানুষ আছে, বহুত সম্পদ আছে। ক্লাবের সদস্য হওয়ার জন্য, এমপি নির্বাচন, মেম্বারি নির্বাচন, উপজেলা নির্বাচন করার জন্য বহুত মতলববাজি করে টাকা পয়সা ব্যয় করে। এমপি নমিনেশন নেওয়ার জন্য কয়েক কোটি টাকা ঘুষ দেয়। এই কয়েকদিন পরেই শুনবেন যখন নির্বাচন টিকার হবে না, বললে তো আপনি রাগ করেন, কোরআনের বাস্তব কথাগুলি বলছি, তখন দেখবেন ওরে নমিনেশন দেয় নাই, ওরে দিচ্ছে। এই নিয়ে নিজেদের পার্টি অফিসের মধ্যে মিছিল মিটিং গন্ডগোল মারামারি লাগে। এটা মনে হয় লাগে না? আপনারা মনে হয় দেখেন, এটা মনে হয় বানায় বলছি। এরপরে বিদ্রোহ করে। আরে ভাই, নিজের দলের প্রতি নমিনেশন দিতে ইনসাফ করতে পারেন নাই, আল্লাহর জাতে পাকের কসম করে বলছি আপনার জাতির প্রতিও কোনোদিন ইনসাফ করতে পারবেন না, পারবেন না, পারবেন না, ঠিক কিনা? যারা নিজেদের দলের নমিনেশন বিক্রি করে পয়সা খায়, তারা গোটা জাতির সম্পদকে আত্মসাৎ করবে, গ্রাস করবে, ঠিক কিনা? এক একজনের বিদেশে 400, 500, 2000, 3000 বাড়ি। কোথায় পেয়েছেন টাকা? এই জাতির টাকা নিয়েছে এরা। এদেরকে যদি বলেন অমুক মসজিদে অমুক মাদ্রাসায় 10 লাখ টাকা দেন, খুব সমস্যা আছে। কিসে আছে? কথা বলেন। ব্যবসা বাণিজ্য ভালো না, দিনকাল খুব খারাপ যাইতেছে, কিন্তু এমপি নমিনেশন কিনতে গিয়া 10 কোটি টাকা ঘুষ দেয়। এটা আবার দেশে পয়সা দেয়, এটা আবার বিদেশে পয়সা দেয়। এটা আবার এখন টাকায় দেয় না, আগে দিত ডলারে, এখন দেয় ইউরো। এরকম নয়। আল্লাহর নামে যখন তাদের কাছে কিছু চাওয়া হয়, তখন টাকা পয়সা নাই, খুব সমস্যা আছে। এটা মনে আল্লাহ জানেন, জানে কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে, এরা দুঃখ করে বলবো, হায় আগে যদি দুনিয়াতে থাকতে কিছু পাঠিয়ে দিতাম পরকালের নাজাতের জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কত চমৎকার করে বলেছেন। এক একটা আয়াত আলোচনার জন্য একদিন সময় হবে। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي। এই যে আমরা বলি না টাকাটাকি করিস, এটা আরবি শব্দ, এটা কোরআনের শব্দ। সুবহানাল্লাহ। কথা কেন ধাক্কা দিছে? এটা কি শব্দ? কোরআনের শব্দ। ধাক্কান ধাক্কা, যখন গোটা পৃথিবীতে একটার সঙ্গে আরেকটা ধাক্কা লাগিয়ে চুরমার করে দেওয়া হয়, ধাক্কা ধাক্কি করে চুরমার করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা বাংলাদেশের লোকেরা কোরআনের ভাষায় কিছু কথা বলি, ঠিক কি না? ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, যেদিন তোমার প্রভু এসে যাবে আরশে আজিমে সিংহাসনে বিচার ফায়সালার জন্য বসে যাবে, ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, 70,000 শিকল বন্দী জাহান্নামকে টেনে টেনে আনা হবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেই দিন মানুষ আল্লাহর স্মরণ করবে, সেই দিন জিকির করবে। আর আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, সেই দিন আল্লাহর জিকির করে কোনো কাজ হবে না। অবস্থা বেগতিক দেখে তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়
দুর্ভাগ্য আমার, এত সম্পদের মালিক আমি ছিলাম, এই আখিরাতে ময়দানে মাহশরে মুক্তির জন্য যদি আগে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে আসতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু আপনি তো আল্লাহর রাস্তায় যান, মদ্যশালায়, ক্লাবে, নৃত্যশালায় আর বিভিন্ন আজেবাজে জায়গায় বিভিন্ন কি কনসার্ট, গানের আসরে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন। আল্লাহর ঘর মসজিদে দেন নাই, মাদ্রাসায় দেন নাই, এতিমখানায় দেন নাই, মানবতার কল্যাণে আপনার পয়সা ব্যয় হয় না। যারা কোটি কোটি টাকা দিয়ে ক্লাবের মেম্বার হয়েছে, কোটি কোটি টাকা দিয়ে এমপি নমিনেশন নিয়েছে, এইগুলি তো পরকালে সব নাজাত হয়ে যাবে, ঠিক কিনা? দামি দামি মদ পান করলে গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক কিনা? কথা কথা গুনাহ মাফ হয় না, গুনাহ বাড়ে। এই জন্য এই দুনিয়াতে থাকা অবস্থায় সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই সম্পদ যা দেখতেছেন এগুলির মালিক আপনি। এখন মারা যান, মারা যাওয়ার আগে একটু অসুস্থ হন, ছেলে যদি 4 জন থাকে, 4 জনের 4 মত, পুত্রবধূ 4 জনের 8 মত, আর নাতি নাতনির 14 করে মত আছে। কে কোন ফ্ল্যাট নিবে, কে কোন বাড়ি নিবে, কে কোন জমি নিবে, এটা মনে হয় না আছে কি? এদেশের সবচেয়ে বড় ধনী ছিলেন, তিনি মারা গেছেন। একজন ছেলে, একজন মেয়ে, একজন স্ত্রী রেখে গেছে। এই 3 জনের মামলার সংখ্যা কয়েকশো। নাউজুবিল্লাহ। তিনি চলে গেছেন, সম্পদ রেখে গেছেন, কিন্তু সম্পদ নিয়ে মারামারি আর মামলা মোকদ্দমা চলছে। এই সম্পদ কোনো আপনার কাজে আসবে না, বরং এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করে যান, মানবতার কল্যাণের জন্য দিয়ে যান, কিয়ামত পর্যন্ত আপনার নাজাতের ওসিলা হবে, ঠিক কিনা? আমিরুল মুমিনিন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামে এখনো অ্যাকাউন্ট আছে। সুবহানাল্লাহ। কথা এখনো অ্যাকাউন্ট আছে। ওই যে ফুন্দুকে ওসমান, মদিনা শরীফে গেলে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর উত্তর পাশে ওসমান রাদিয়াল্লাহু তাআলার জমিতে এখনো এই হোটেল আছে। যত টাকা ইনকাম হয় তার জমি থেকে সব ওসমান রাদিয়াল্লাহু তাআলার অ্যাকাউন্টে জমা হয়। কিয়ামত পর্যন্ত এই টাকা মানবতার কল্যাণে ব্যয় হবে। সুবহানাল্লাহ কইলেন। তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে নাই, তার অ্যাকাউন্ট, তার সওয়াব কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। এরকম কিছু কাজ আমাদের করা দরকার, ঠিক কি না? তাহলে বলেন, আপনি সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবেন না শয়তানের রাস্তায়? আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। ওয়াজ মাহফিলে টাকা দিন, গানের আসরে না দিন। কথা কি বুঝাইতে পারছি? কিসে টাকা দিবেন? কোন গানের আসরে টাকা দেওয়া চলিবে, কোন ইমানদার দিতে। আপনারা কি এই কাজ করবেন? টাকা কিসের রাস্তায় দিবেন? আল্লাহর রাস্তায়। শয়তানের রাস্তায় একটি টাকাও ব্যয় করবেন না। বৈধ পথে আয় করে অবৈধ পথে ব্যয় করাও হারাম। অবৈধ পন্থায় আয় করে বৈধ পথে ব্যয় করার মধ্যে কোনো সওয়াব নেই। কথা কি পরিষ্কার? এটা মনে হয় বুঝলেন না, আবার বলি। বৈধ পথে আয় করে অবৈধ পথে ব্যয় করা হারাম। অবৈধ পথে আয় করে বৈধ পথে ব্যয় করার মধ্যে কোনো সওয়াব নেই, কারণ টাকার মালিক আপনি মালিক না। আপনি সেই টাকা দান করলে সওয়াব হবে। আপনার বউ না, সেই বউ তালাক দিলে কি তালাক হয়ে যাবে? কথা কয় না। ওই যে একবার লঞ্চে একটা গল্প শুনছিলাম, এক মহিলা বসে বসে কাঁদে। কিছু এরকম দুষ্ট প্রকৃতির মহিলা আছে, তো সবাই জিজ্ঞাসা করতেছে, আপনি কাঁদতেছেন কেন? কাঁদতেছি, অনেক ধরে স্বামীর খোঁজ পাইতেছি না, এখন কি করব? আরেক জায়গায় ছেলে ঠিক করছে বিয়ে বন্ধনে আবদ্ধ হবে, এখন তালাক নামার কাগজের জন্য দিয়ে বসতে পারতেছি না, যদি আপনি এই তালাক নামাটা একটু সই করে দিতেন। বেটা ব্যাগ করবো না, তুই গেছো তালাক নামা স্বাক্ষর করতে। তো বলে আচ্ছা ঠিক আছে, আমি যদি তালাক দিলে আপনার উপকার হয় তো দিয়ে দিই। স্বাক্ষর করে দিয়েছে, এবার খাওয়ান করছে টাকা দিয়ে। কয় কেন? তালাক দিচ্ছেন কেন? এরকম মনে হয় আছে না? তা আরেকজনের টাকা আপনি এসে আল্লাহ রাস্তায় দিয়ে দিতেছেন, সওয়াব কামাইতেছেন। আপনার সওয়াব হবে না, যেমন আরেকজনের বউ তালাক দিলে ওই তালাক। কথা কি পরিষ্কার? এই জন্য আল্লাহর হাবিব বলছেন, কোন আদম সন্তান কিয়ামতের ময়দানে এক কদম অগ্রসর হতে পারবে না 5টি প্রশ্নের জবাব না। 1 নম্বরে তোমার হায়াত কিভাবে কাটিয়েছো, যৌবনকাল কিভাবে ব্যয় করেছো, সম্পদ কোন পদে আয় করেছো, সম্পদ কোন পদে ব্যয় করেছো, ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো। 5টি প্রশ্নের জবাব দিয়ে কিয়ামতের ময়দানে কদম ফেলতে হবে। আল্লাহু আকবার। তাহলে বলেন, সম্পদ কি কাজে ব্যয় হবে? ভালো কাজে না খারাপ কাজে? টাকা মসজিদে দিবেন না বিড়ি টানবেন? নাম্বার 5, প্রত্যেকটা মানুষের যারা দুনিয়াতে আছে এসিআর আছে। প্রত্যেকটা মানুষের এসিআর আছে দুনিয়াতে। এসিআর কি? এতে অ্যানুয়াল, সিতে কনফিডেন্সিয়াল, আর এর এটাকে বলে এসিআর। আমরা মনে করি চাকরি যারা করে তাদেরই এসিআর হয় না।
প্রত্যেকটা মানুষের এসিয়ার, পিতামাতার এসিয়ার দেয় সন্তানের। সন্তান যদি বলে আমার পিতামাতা ভালো, তাহলে বোঝা গেল পিতা হিসাবে আপনার এসিয়ার ভালো। সন্তান যদি পিতামাতা যদি সন্তানের বিষয়ে বলে আমার ওই সন্তান ভালো, তাহলে বুঝতে হবে সন্তানের এসিয়ার ভালো। ছাত্র যদি শিক্ষকের বিষয়ে মন্তব্য করে আমার ওই শিক্ষক ভালো, তাহলে বুঝতে হবে শিক্ষক হিসেবে আপনার এসিয়ার ভালো। আর শিক্ষক যদি বলে আমার অমুক ছাত্র ভালো, তাহলে বুঝতে হবে ছাত্র হিসেবে আপনার এসিয়ার ভালো। এরকম এসিয়ার আছে। স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, তাহলে বুঝতে হবে স্ত্রী হিসাবে আপনার এসিয়ার ভালো। স্ত্রী যদি বলে স্বামীকে আমার স্বামী ভালো, তাহলে বুঝতে হবে স্বামী হিসাবে আপনার এসিয়ার ভালো। দাদা দাদি যদি নাতিদের বিষয়ে মন্তব্য করে আমার অমুক নাতি ভালো, তাহলে বুঝতে হবে নাতি হিসাবে আপনার এসিয়ার ভালো। আর নাইনাতপুর যদি দাদা দাদি নানা নানির বিষয়ে বলে যে আমার নানা আমার দাদা ভালো, তাহলে বুঝতে হবে দাদা দাদি নানা নানি হিসেবে আপনার এসিয়ার ভালো। এটা হলো দুনিয়ার এসিয়ার। এটা কিসের এসিয়ার? আর চাকরি যারা করে তাদের আবার এসিআর আছে। এসিআর এর ভিত্তিতে প্রমোশন এবং ডিমোশন, কিন্তু ওই এসিআরটা কিন্তু সঠিক হয় না। ওখানে ফুলুস মালপানি বেশি, যার এসিআর বেশি। 15 দিনও একটা প্রমোশন হয়ে যায়, 30 বছরও প্রমোশন হয় না। এরকম ঘটনা হয় না? এরকম ঘটনা আছে। আল্লাহ কয় আমি এসিআর মেনটেন করি। আল্লাহর দেওয়া এসিআর এলএলআই সিতে কনফিডেন্সিয়াল আর সুবহানাল্লাহ। আল্লাহটা কি কথা বলে? এলসিআর আল্লাহ যেটা মেইনটেইন করে কিরামান কাতিবিন ফেরেশতার মাধ্যমে, সেটার নাম কি? এলসিআর এলএলআই সিতে কনফিডেন্সিয়াল আর রিপোর্ট, লাইফের কনফিডেন্সিয়াল রিপোর্ট। এটা হলো আপনার আমল। এটা ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা মেইনটেইন করে। ওখানে কোনো মালপানি দান্দাবাজি চলে না। মা ইয়ানফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার এমন কোন কথা, এমন কোন কাজ নেই যেটা সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিপিবদ্ধ করে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই গলা থেকে আপনার এলসিআরটা বের করে দিবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ওই আপনার আমলনামার কিতাব খোলা কিতাব আকারে আপনাকে দিয়ে বলবে এটা পড়ো, এটা পড়ো। যারা নেককার আল্লাহ ওয়ালা তাদেরকে ডান হাতে দিয়ে দিবে। কোন জোরে কোন যাদেরকে ডান হাতে দিবে হলো ডানপন্থী, আর এই ডানপন্থীরাই হবে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। কোন এইজন্য ডানপন্থী হবেন না বামপন্থী হবেন? সবাই কোন ডানপন্থী না বামপন্থী? আমাদের দেশে কিছু লোক পরিচয় দেয় বামপন্থী। চিন্তা জাহান্নামের কথা শুনছেন জাহান্নামে কি করে? সে নিজেরা নিজে বামপন্থী। কখনো কোনো মুসলমান বামপন্থী রামপন্থী হতে, মুসলমান বামপন্থী রামপন্থী হতে পারে না। মুসলমানের হলো ডানপন্থী, মুসলমানের হলো আল্লাহপন্থী। ঠিক কিনা কোন? আজকে বামপন্থীদের কথাই। এই বামপন্থীদেরকে আমলনামা দিবে। ওয়া মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। যাকে আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, কি হাতে দেওয়া হবে? বাম হাতে দেওয়ার পরে এই বামপন্থী বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায়, আজকে যদি এই আমলনামার কিতাব আমাকে দেওয়া না হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আর এই যে পুরা আমলনামাটা দেওয়া হইলো, এটা যদি আমাকে দেখানো না হইতো তাহলে কতই ভালো হতো। কারণ জীবনের যত অপরাধ আছে সব এখানে রেকর্ড হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য কথা বলার সময় সাবধান। আবারও বলছি, কথা বলার সময় সাবধান। না জেনে কোনো কথা বলবেন না, আন্দাজে কোনো কথা বলবেন না, শুনে শুনে কোনো কথা বলবেন না। মিথ্যা হওয়ার জন্য ওইটুকুই যথেষ্ট, সে যা বলে, সে যা শুনে যাচাই বাছাই না করে বলতে পারে। এরকম মনে হয় ঘটনা নাই? আছে কিনা? মুখ একটা, কান দুইটা, যা শুনবেন তার অর্ধেক বলবেন। কথা কি বুঝাইতে পারছি? কথা কম বলা ইবাদত, চুপ থাকা ইবাদত। সুবহানাল্লাহ। কথা সাবধানে বলবেন, আন্দাজে কারণ আমি কথা বলবেন। তো তারে বলবেন লাম আদরি মা হিসাবিয়া। যদি আমার আজকে হিসাবের রেকর্ডটা দেখানো না হইতো, ইয়া লাইতা কানাতিল কাদিয়া। হায়,
আমার যে মরণ হয়েছিল দুনিয়াতে, ওই মরণই যদি সব শেষ হয়ে যেত, দুর্ভাগ্য, ওই মরণ যদি শেষ হয়ে যেত, তাহলে আজ ময়দানে মাহশরে হিসাবের সম্মুখীন হতে হবে। এরপরে কি বলবে? মাগনা আন্নি মালিয়া, আমি হাজার কোটি টাকার মালিক ছিলাম, গাড়ি বাড়ি ছিলাম, মাগনি আন্নি মালিয়া, কিয়ামতের ময়দানে আমার ওই মাল সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, দুনিয়ার মধ্যে আমি বাদশা ছিলাম, শাসক ছিলাম, ক্ষমতার অধিকারী ছিলাম, আজকে ক্ষমতাও আমার হাত ছাড়া হয়ে গেছে। আছে কিনা? মনে রাখবেন, অবৈধভাবে যারা ক্ষমতায় থাকে অথবা ক্ষমতায় আসে, ক্ষমতা যদি চলে যায় তারা হতাশ হয়ে যায়, ফন্দি ফিকির করে আবার ক্ষমতার মসনদে বসার জন্য। এটা মনে হয় দুনিয়াতে নাই, আছে কিনা? হতাশ হয়ে যায়। আর আল্লাহ ওয়ালার কাছে যদি ক্ষমতা আসে, আলহামদুলিল্লাহ, ক্ষমতা চলে গেছে তো ঠিক কিনা? হ্যাঁ, তো চিৎকার দিয়া বলবে, যদি আমাকে আজ এই হিসাব দেওয়া না হতো, এই হিসাব যদি আমাকে দেখানো না হতো, হায় মরণ যদি আমার সব শেষ হয়ে যেত, হায় দুনিয়াতে এত সম্পদ রেখে আসলাম, সম্পদ কোনো কাজে লাগলো না, হালাকান্নি সুলতানিয়া, দুনিয়ার বাদশা ছিলাম, সুলতান ছিলাম, শাসক ছিলাম, আমার এই আজ কোনো কাজে আসলো না। আর কি হলো? এবার আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু, ও ফেরেশতারা তাকে ধরো আর বেরি পড়াও। সুম্মাল জাহিমু সাল্লু, জাহান্নামের বেরি তার গলায় লাগিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামে কি হাত পা খোলা রেখে দিবে? না। ফি সিলসিলাতিন জারুহা সিত্তা সাবঈনা যিরাআ, আল্লাহ বলবেন 70 গজ 140 হাত জাহান্নামের শিকল দিয়া পেঁচিয়ে বেঁধে তাকে জাহান্নামে নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ। তাহলে আমলনামা ডান হাতে চান না বাম হাতে চান? সম্পদ কি দুনিয়াতে থাকতে আল্লাহর রাস্তায় ব্যয় করতে চান না জমা করে রেখে দিতে চান? ক্ষমতা থাকতে ক্ষমতা মানুষের কল্যাণে লাগাইতে চান না লুটপাটে লাগাইতে চান? আল্লাহ তাআলা যেই আজকে 14টার মধ্যে 5টি আলোচনা করলেন, আল্লাহ তাআলা এই 5টি বিষয় থেকে আমাদেরকে মুক্ত রাখুন। দেহে প্রাণ থাকতে সম্পদ আল্লাহর রাহে ব্যয় করি, জীবন আল্লাহর রাহে ব্যয় করি। ক্ষমতা যদি আমার হাতে থাকে, ক্ষমতা মানুষের কল্যাণে, তাহলে ক্ষমতা আপনার আমার নাজাতের ওসিলা হবে। আর যদি ক্ষমতা মানুষের ক্ষতি সাধনের জন্য ব্যয় করি, জুলুমের জন্য ব্যয় করি, তাহলে দুনিয়াতেও জিল্লতে, আখিরাতে জাহান্নামের অনন্ত আযাবে আপনাকে আমাকে পড়তে হবে। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।